আজ 12 মার্চ বুধবার। আপনারা দেখছেন বেস্ট টিভি, সাথে আছি আমি হানিফ হোসেন। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নয়ন সহ পরিবেশ উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারের ইমপ্লিমেন্টেশন অফ আরবান লিভিং ল্যাব ইন ফর সিলেক্টেড সিটি ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদাউস। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানে শিক্ষাকে কাজে লাগাতে হবে। মোহাম্মদ ইজ্জতুল্লাহ নিজস্ব প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস ইজ্জত উল্লাহ বলেছেন, রমজান মাসে মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এই মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে। আশাসনের কালকির সুইচ গেটে পলিমাটি জমে থাকায় প্রায় ৩ বছর ধরে ১০,০০০ বিঘা জমির ফসল মায়ের। আশাসনী ব্যুরো এম.এস. মুকুল শিকারী জানান, আশাসনের কালকির সুইচ গেটে পলিমাটি জমে থাকায় প্রায় ৩ বছর ধরে ১০,০০০ বিঘা জমির ফসল মায়ের। ৩ বছরে একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করার পরেও দেখার কেউ হয়নি, এমনটাই অভিযোগ ২ ইউনিয়নের ১০ গ্রামের মানুষের। আশাসনীতে চোর সহ ৪ আসামি গ্রেপ্তার। আশাসনী প্রতিনিধি জানান, আশাসনী থানা পুলিশ বিশেষ অভিযানে চোরসহ ৪ আসামি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এসআই মোহাম্মদ ফিরোজ আলম, এএসআই মোহাম্মদ আশিকুর রহমান অভিযান চালিয়ে স্বপ্নালী মধ্যপাড়ার আরশাদ সর্দারের ছেলে কাইম সর্দার, কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে আসাদুল ইসলাম, চেউটিয়া গ্রামের আয়ুব আলী বিশ্বাসের ছেলে মুক্তাজুল, গোয়ালডাঙ্গা গ্রামের অরূপ রাহা ওরফে কেনা রাহার পুত্র বিপ্লব রাহাকে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন। শ্যামনগরে হতদরিদ্র পরিবারের মাঝে ১ কোটি টাকার চেক বিতরণ। শ্যামনগর প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগরে ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে গৃহ নির্মাণ খাতে অনুদানের ১ কোটি টাকা চেক বিতরণ করেছেন ইউএনও মোসাম্মদ রনি খাতুন। ১১ মার্চ মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুনের সভাপতিত্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে মঞ্জুরকৃত বিশেষ অনুদান হতে উপকূলীয় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে গৃহ নির্মাণ খাতে ১ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে।